পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। নবী ডাকতে বলেন, সাহাবীরা শোনো, আমি তো তোমাকে উপহাস করে হাসিনি, আমি হেসেছি একটা কারণে, শুনে রাখো। তুমি যখন মক্কায় থেকে মদিনায় আসতেছিলে, রাস্তার ভিতরে কাফেরদের সাথে তোমার যে কথোপকথন হয়েছে, তোমার যে আলাপ আলোচনা হয়েছে, সুতরাং তুমি এই মদিনায় আসার আগেই আর তোমার অর্থ ত্যাগের কারণে মদিনায় আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করে আমারে জানিয়ে দিয়েছে। এটা হলো এই আয়াত, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জান আর মাল উৎসর্গ করে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখেন, এখান থেকে একটা পয়েন্ট, একটা মানুষ যাবেন না, আমার এই কষ্ট হলেও একটা ঘন্টা থাকবেন। তাহলে বোঝা গেল ইসলামের জন্য আত্মত্যাগ, কোরবানি করার দরকার আছে না নাই? যেমন আপনারা অর্থের কোরবানি করছেন, জমি দিচ্ছেন, অর্থের মায়া আপনারা ত্যাগ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম জীবনের সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি তা না হয় তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে। আচ্ছা, এটা তো হাদিস গেল, কোরআনের আয়াতেও কি এরকম নিয়ম আছে? সম্ভবত হাফেজ সাহেবরা থাকলে বলে দিয়েন, সূরা সম্ভবত তওবা 24 নম্বর আয়াত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, পরিবার পরিবস্ত লোকদের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, তুমি যে ব্যবসা বাণিজ্য করো, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, এ ব্যবসার চাইতেও তোমার বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ভাই ব্রাদের চাইতে, জমি জমার চাইতে, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবে, বিশেষ করে 3টা অপশন, একমাত্র আল্লাহ এবং রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3টা অপশনকে যতক্ষণ পর্যন্ত মানুষ বেশি মহব্বত না করবে, অতক্ষণ পর্যন্ত সে ঈমানের দাবি পূরণ করতে সক্ষম হবে না, সে জান্নাতীও হতে পারবে না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক বলছেন, যতক্ষণ ভালো না বাসবা অপেক্ষা করো, ওই আল্লাহর গজবের অপেক্ষা করো। আর ভালো না বাসার কারণে, শুধু মুখে মুখে বলার কারণে তুমি নাম্বার 1 মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? মুনাফিকের ঠিকানা জাহান্নাম হবে। কোরআনুল কারিমে সূরা তওবার সম্ভবত 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী আপনি তাদের বলে দেন। কে বলতেছেন? সবাই বলেন কে? আল্লাহ বলতেছেন নবীকে। যে নবীর হাত তুলতে দেরি আছে, দোয়া করতে দেরি আছে, কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন।
সেই নবীকে ইন্ডিকেট করে আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন বা নাই করেন, কিন্তু ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, মুনাফিককে মাফ করব না। মুনাফিককে কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আছে না এরকম লোক? আমানতের খেয়ানত করে, এগুলো যার মধ্যে আছে এরা হলো মুনাফিক। আর সেই মুনাফিকের পক্ষে রসুলের দোয়াও কবুল হবে না। এখন এই সমাজের মুনাফিক যখন মারা যায়, আমরা হুজুররাই যাই আগে জানাজা পড়বে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, ভবিষ্যতে এই মুনাফিকদের জানাজা করা তো দূরের কথা, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে চিন্তা করেন মুনাফিকের কিরকম দাম। তাহলে এই সমাজে মুনাফিক, এই হাদিসটা আপনারা ভিতরে নেন, অবজারভেশনে ঢুকান। যদি মুনাফিক, আমার মধ্যে মুনাফিকি ভাব থাকে, এটা পরিহার করার দরকার আছে না নাই? কারণ হচ্ছে মুনাফিকদের মুখে এক কথা, ভিতরে আর এক রকম। এদের জন্য আল্লাহর গায়েবী মদত আসতে পারে। আর যদি খাঁটি ইমানদার হয়, খুব খেয়াল করবেন, যদি তাকওয়া অবলম্বনকারী হয়, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ পাক বলছেন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, তোমাদের পিছনে ওয়ায়ামদিদুকুম রাব্বুকুম, আমি আল্লাহ শক্তি যোগায় দিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩। কয়জন? আমি আগেই বলছি যে একটু কষ্ট হইলেও কেউ জানেন না, জানি একটু আমার কথাগুলো শোনেন। ৩১৩। আর কাফেররা ছিল সহস্রাধিক, হাজারের বেশি। মাত্র 2টা তরবারি আর একটা ঘোড়া। আর তারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সংখ্যায় তারা বেশি, অস্ত্রের দিক দিয়েও ভারী, আর সংখ্যার দিকে মাইনরিটি কম, আর তারা হলো মেজরিটি। বলেন তো, বিজয়ের মালা কাদের ছিল? বলেন বলেন, মুসলমানদের। বলেন কাদের? সংখ্যায় কম, অস্ত্রও নাই, তাদেরকে বিজয় দিলেন কেন? এটা কি সংখ্যার কারণে, অস্ত্রের কারণে, না ইমানের কারণে? এই তো বুঝতে পেরেছেন, ইমানের কারণে। আল্লাহ তাআলা তাকে বাড়ায় দিলেন, তাকে সাহায্য করলেন। প্রথমে 1000 ফেরেশতা। কয় হাজার? 1000। তারপরে 3000 বিশাল সালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন, 3000 ফেরেশতা। লাস্টে আল্লাহ এই কথাও বললেন, তোমরা যদি ইমান আর আমল এই শর্ত পূরণ করতে পারো, তাহলে বিখামসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, 5000 বাছাই করা ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। একজন ফেরেশতার শক্তি কত! একজন ফেরেশতা আল্লাহর হুকুমে ইচ্ছা করলে গোটা পৃথিবীকে শেষ করে দিতে পারে মুহূর্তের মধ্যে। প্রশ্ন আসতে পারে, তাহলে 5000 ফেরেশতার কি দরকার? এটা প্রশ্ন আসতে পারে না? কি দরকার? প্রিয় মুসলমান ভাইরা, খেয়াল করেন, যেহেতু মানুষ সংখ্যায় বেশি পছন্দ করেন, বস্তুতে বিশ্বাসী যেহেতু মানুষ, এই জন্য সংখ্যা দেখায়া মানুষের ইমানি বল বাড়াবার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, কিতাবে আসছে, ওই যুদ্ধের ময়দানে যখন হাইজুম হাইজুম আকদামা হাইজুম শব্দ হচ্ছিল, এক সাহাবী দেখেন, লক্ষ্য করে দেখেন, কোত্থেকে যেন আওয়াজ হয়, উপর থেকে আওয়াজ আসে। আর এক একটা মানুষের অস্ত্র নাই, তরবারি নাই, কিন্তু গলা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গলা আলাদা হয়ে যায়। আমি আমার তরবারিতে আঘাত করবার জন্য হাত উত্তোলন করতাম, কিন্তু ওই মানুষটার কাফেরের শরীরে আঘাত লাগার আগেই সে আলাদা হয়ে যায়, বুঝতে পারলাম না। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানানো হলো। আল্লাহ রসুল ডাক দেয়া বললেন যে হাইজুম হাইজুম বলতেছিল, এটা হলো জিব্রাইলের যে বাহন ছিল, ওই ফেরেশতার বাহন। এই শব্দটা ব্যবহার করেছে
তোমরা সামনে গিয়েছো, কিন্তু সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এখনো যদি ঈমান আর আমলের দিক থেকে আমরা পাকা হতে পারি, সাহায্য করবেন কে? খালি আমরা বলি এই যে ইরাক দখল করে নিয়ে গেল, অমুক রাষ্ট্র শেষ করে ফেললো, আল্লাহ এটা কি আমাদের দেখে না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি দেখেন না? দেখে না? আল্লাহ দেখেন, কিন্তু আসলের শর্তটা আমরা এখনো পূরণ করতে পারি নাই, ঠিক কিনা? ঈমান আমলের শর্ত আমরা এখনো পূরণ করতে পারি নাই। আমাদের যে হিসাব দিতে হবে, এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই চেতনা আমার আপনার মধ্যে জাগ্রত হয় নাই। দেখেন, এটা তো গেল বদর। আপনি হুনাইনের যুদ্ধে দেখেন, মুসলমানদের সংখ্যা ছিল 12,000। বলেন কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 12,000। আর কাফেরদের সংখ্যা ছিল 20,000। ভুল হলে আপনারা কয় দিন। 12,000 আর 20,000। অন্য যুদ্ধের তুলনায় এখানে মুসলমানের সংখ্যা কিন্তু ভালোই, 12,000, ঠিক না? 12,000 যখন মুসলমানরা এই সংখ্যার কারণে খুশিতে বিহ্বল হয়ে পড়লেন যে আজকে আমরা যুদ্ধে জয়লাভ করব, যেহেতু আমরা সংখ্যায় অনেক আছি, যদি ওরা 20,000 হোক, কিন্তু আমরা তো 12,000। এর আগে তো আমরা অল্প সংখ্যক বিজয় লাভ করেছি, এটা আমরা হতে পারবো, এরকম মনোবল তাদের মনের মধ্যে এসে গেছে। কিন্তু প্রথম অবস্থায় যুদ্ধে তারা পরাজয় বরণ করলো। হুনাইনে দিক বিদিক হয়ে গেল, ছত্রছন্ন হয়ে গেল, চতুর্দিকে চলে গেল। কারণ সেখানে আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে চিন্তা করেছিল লোক আমরা অনেক হয়েছি, বিজয় লাভ করতে পারবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মুহূর্তে আবার ডাক দিলেন, সাহাবীদের নাম ধরে ধরে, ও আমার সাহাবীরা চলে আসো। এক এক করে যখন সাহাবায়ে কেরাম চলে আসলেন, আমার ভাইরা আবার যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি যখন বললেন তোমরা এভাবে যুদ্ধ করো, তোমরা ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করো, তারা সকলে যখন সত্যিকার অর্থে যখন নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহর সাহায্য প্রার্থনা করে যখন যুদ্ধের ময়দানে আগায় গেলেন, আমার ভাইরা কাফের বেঈমানরা তাদের থেকে ময়দান ছেড়ে দিতে বাধ্য হলো। গোটা ময়দান জুড়ে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল। তাহলে সাহায্য লাগবে কার? আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় আসার সম্ভাবনা আছে? আর এই আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আগে গুনাহমুক্ত হতে হবে। একটা ঘন্টা কথা মনে করে নিয়ে যাবেন, মাথায় করে নিয়ে যাবেন, আজকে ব্রেনে করে ধরে নিয়ে যান, নইলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক জোড়া লাগবে না। পাপও করবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন না, পাপ মুক্ত হতে হবে। দেখেন, যারা কাঠের কাজ করে, ফার্নিচারের কাজ করে, একটা তক্তা আর একটা তক্তার সাথে যখন আটা দিয়ে জোড়া দেয়, দেখবেন সেখানে যে ময়লা আছে সেগুলো আগে সাফ করে, ফিনিশিং করে, একবারে ময়লা মুক্ত হওয়ার পরে যখন আটা দেয়া লাগে তখন কিন্তু সেটা মজবুত হয়, ঠিক কিনা? অনুরূপভাবে আমার আর আপনার সাথে সম্পর্ক আল্লাহর সাথে ওই রকম লাগবে। কখন লাগবে? যতক্ষণ পর্যন্ত যেমন ময়লা থাকলে লাগে না, আমার আপনার জীবনে অহরহ অব্যাহত গুনাহ করতে থাকলে আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। আচ্ছা ধরেন আমার চেয়ারম্যান সাহেব একটা ঘর দিল, সেই ঘর দেওয়ার পরে অ্যাপ্লিকেশন, মিটার এখনো লাগায় নাই, অথবা মিটারও সবকিছুই দিছে কিন্তু কারেন্ট সংযোগ দেয় নাই। সংযোগ দেওয়ার আগে কি বিল দেওয়া লাগে? না। যখন সংযোগ দেওয়া হলো, ঘরে ফ্যান চলুক আর যাই চলুক, আর রাইস কুকার চলুক বা ইস্ত্রি চলুক বা সে যেটাই চলুক, আমার ভাইরা ব্যবহার করতেছেন ঘরে, আর ভাড়া উঠতেছে, মিটারের মধ্যে টাকা উঠতেছে, ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, টাকা উঠতেছে। 1 মাস পরে একজন এসে লিখে নিয়ে যাবে কয় ইউনিট ব্যবহার করেছেন, ঠিক কিনা? এরপরে কয়েকদিন পর আরেকজন এসে বাউচার দিয়া গেল যে
এবং বাউসারে লেখা আছে এত এত তারিখের মধ্যে, বাউসার মানে কারেন্ট বিলের কাগজ, এত তারিখের মধ্যে যদি বিল পরিশোধ করা না হয় তাহলে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। লাল কালিতে লেখা আছে, দেখেন আমি খুব খেয়াল করি তো, আমি নিজে বিল দিই যখন খেয়াল করি। তাহলে 1 মাস 2 মাস কারেন্ট ব্যবহার করার পরে যদি আপনাকে বিল না দেন, পরিশোধ না করেন, লাইন কিন্তু কেটে দিবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা এই নিয়ম আছে না নাই? এখন বোঝেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সেই যে জন্মের পরের থেকে, আমার বয়স যেমন 71-এ দেশ স্বাধীন হয়েছে, 72-এ আমি নজরুলের জন্ম হয়েছে, তাও তো 54-55 বছর প্রায় হয়ে গেল। আমার চেয়ারম্যানের বয়স তার চেয়ে বেশি হবে, কারোর 80 বছর, কারোর 70 বছর, আবার কারোর তার চেয়ে কম হতে পারে। এতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা ব্যবহার করতেছি। আজও পর্যন্ত কি আল্লাহ পাক জিব্রাইলকে বাউসার দিয়ে পাঠা দিয়েছে নাকি? যে যাও, জিব্রাইল তো এমন কথা বাউসার দিয়ে বলে নাই, এতদিন যে সূর্যের আলো ব্যবহার করেছ, আগামী 1 মাসের মধ্যে যদি এই বিল পরিশোধ না করো তাহলে সূর্যের আলো বন্ধ করে দেওয়া হবে। এটা কি বলেছেন? না, বলে নাই। আল্লাহর দেওয়া জমিনে চলাফেরা করতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি। খুব ভালো করে বুঝবেন, যারা হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে থাকে, 1 সপ্তাহ থাকলে কত বিল হয়, 1 কেজি অক্সিজেনের দাম কত আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর দিনে আপনি প্রায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করতেছেন মাগনা। এটা কি বিল দেওয়া লাগছে? আল্লাহর দেওয়া জমিনে চলতেছেন, বিল দেওয়া লাগে নাই। আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করছেন, বিল দেওয়া লাগে নাই। গাছের ফল ফ্রুটগুলো আমরা খাইতেছি, বিল দেওয়া লাগে নাই। এটা ঠিক দেওয়া লাগবেও না দুনিয়াতে। কিন্তু আল্লাহর দেওয়া জমিনে চলি, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করি, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি। তবে শুনে রাখেন, দুনিয়ার জীবনে বিল দেওয়া লাগবে না ঠিকই, কিন্তু পরকালে আমার আর আপনার কাছ থেকে আল্লাহ পাক কড়াই গন্ডাই হিসাব নিবে, ঠিক কিনা? দেখেন আমার লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। কি হিসাব দিয়ে পার পাওয়ার সম্ভাবনা আছে? হিসাব দিয়ে জান্নাত পাওয়া সহজ না। রাসূলই বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হিসাব দিয়ে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহর বিশেষ দয়া না হয়, অনুগ্রহ না হয়, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, হিসাব দিতে হবে আমাদেরকে। এটা আমার কথা না, আল্লাহর কথা। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ইনসাফের পাল্লা স্থাপন করব। কেন? নেকি আর বদি ওজন করার নিমিত্তে। বিশ্বাস করেন, যার্রা পরিমাণ গুনাহ যদি করি সেটাও আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে। দেয়ার ইজ নো ডাউট। সন্দেহ হয় কোরআনের কথা? দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। কোরআন এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। হু দি ম্যান রিবার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাচ শিওর সাকসেসফুল। যে কোরআন মানবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বত্রই অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব জায়গায় যারা কোরআনুল কারীমকে মেনে চলবে তারাই সফল কাম হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে কোরআনের রাজনীতির কথা কইলেও আবার অনেক মানুষ মন খারাপ করে। কিচ্ছু করার নাই, মন খারাপ হবে তো আবু জেহেলের ভাইরা ভাই, ঠিক কিনা? আবু জেহেলের প্রেতাত্মা দ্বারা তাদের মন খারাপ হবে। সুতরাং কোরআনের আইন মানে আল্লাহর আইন। কার আইন? আচ্ছা, আল্লাহর আইন যদি সমাজে চালু হয়, ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে?
তাহলে কোরআনের সমাজ চালু হোক, এটা চান আপনারা? যদি এই চাইতে গেলে, কাজ করতে গেলে যদি বাধা আসে, তাহলে কি ভয় করে ঘরে থাকবেন? না, কারণ সাহাবায়ে কেরামের জীবন দেখেন, ইসলামের ইতিহাস দেখেন, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ব্রেইনের চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়ে হত্যা করে, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে, পাথরের উপরে আঘাত দিয়ে মা এবং সন্তান ইসলামী ব্যক্তিত্বকে দুনিয়া থেকে খতম করেছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। এর নাম হলো ঈমান। ঈমানদাররা কখনো পিঠ দিতে পারে না, আঘাত লাগলে তাদের বুকে লাগতে পারে, পিঠে লাগতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। আর এই নবীর মাদ্রাসা দেখেন, এই যে মাদ্রাসা করছেন, আপনারা টাকা দিতেছেন, পয়সা দিতেছেন, জমি দিতেছেন, আপনারা লাভবান, আপনারা জান্নাতে ঘর বানাইতেছেন, সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বুঝাবো? দেখেন, এই যে হাফেজ ছেলেরা মাথায় পাগড়ি নিল, আবার হাফেজা মেয়েরা যাদেরকে বোরকা দেওয়া হলো, সেই সমস্ত মা বাপ ধন্য। কারণ হচ্ছে ক্বালু সাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। কারণ যেদিন আল্লাহ পাক বলবেন আজকে তেলাওয়াত করো আর জান্নাতের উপরে উঠতে থাকো, একটা আয়াত পড়বে জান্নাতের একতলায় যাবে, আর কি বলবে জানেন? আল্লাহ তুমি এই জায়গা থেকে সরায়ও না, এত নিয়ামত। আল্লাহ বলবেন আর একটা আয়াত পড়ো, আরো একটা আয়াত পড়বে, প্রথম তলার থেকে দ্বিতীয় তলায় আরো বেশি নিয়ামত, ওখানেই থাকতে থাকবে। আল্লাহ বলবেন আর একটা আয়াত পড়ো, আর একটা আয়াত পড়বে, আরো নিয়ামত বেশি। কারণ সে যদি দুনিয়াতে 100 তালা দেখেই আমরা আশ্চর্য হই, কিন্তু কোরআনের আয়াত সংখ্যা যত, জান্নাতের তালা সংখ্যাও তত। তাও সুবহানাল্লাহ কইলেন না? কোরআনের আয়াত সংখ্যা যত, জান্নাতের তালা সংখ্যাও তত। যেখানে তার তেলাওয়াত শেষ হবে জান্নাতে, সেখানেই তার অবস্থানের জায়গা হবে। সুবহানাল্লাহ। আরো একটা দৃষ্টান্ত দিই, সহজ হবে আপনাদের বোঝা। ধরেন আমার চেয়ারম্যান সাহেব, ধরেন একটা চাকরি করতেন, তিনি এখন রিটায়ার্ড করেছেন, চাকরি থেকে অবসর হয়েছেন, কিন্তু চাকরির শেষে পেনশন টাকা আছে না নাই? এটা উদাহরণ দিচ্ছে আর কি। পেনশনের টাকা আছে, ধরেন 50 লক্ষ টাকা জড়ো হয়েছে। চাকরিরত অবস্থায় ঘর দেয় নাই, বাড়িতে একটা বিল্ডিং করার খুব ইচ্ছা পোষণ করেছে চেয়ারম্যান সাহেব, কিন্তু টাকাটা তো ঘরে এনে রেখে দেয় নাই। কেন রাখে নাই? রাখলে পরে সমস্যা কি, আল্লাহর ওলিরা যদি জানতে পারে, বন্দুকের নল মাথায় ঠেকায় গুলি করে খুলি উড়ায় দিবে, ঠিক না? এই জন্য ব্যাংকে টাকা রাখা ছিল, একটা ব্রিফকেস অথবা কালো রঙের ব্যাগ নিয়ে ব্যাংকের থেকে 20 লক্ষ বা 50 লক্ষ টাকা তুলে আনতেছে। কেন? ইট, বালু, সিমেন্ট, রড এগুলো কেনা লাগবে। আসার সময় সন্ত্রাসীরা তারা দেখে ফেলেছে, সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে চেয়ারম্যানকে ঘিরে ফেলে, ভাই ঘিরে ফেলেছে। তারা অস্ত্র ঠেকাইয়া 50 লক্ষ টাকা তার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার আগে খুব খেয়াল করেন, প্রশাসনের লোকেরা দেখে ফেলেছে, পুলিশ অথবা র্যাব, এরা দেখে ফেলেছে। তারা দেখার সাথে সাথে চলে আসলো, সন্ত্রাসীদেরকে টাকার ব্যাগ সহ গ্রেপ্তার করলো। টাকার ব্যাগটা চেয়ারম্যান সাহেবকে দিয়া তারপরে সন্ত্রাসীদেরকে নিয়ে জেলখানার মধ্যে পড়লো। আমার ভাইরা, এখন আপনারাই জবাব দেন, চেয়ারম্যান সাহেব টাকা পাইল কাদের সাহায্যে? প্রশাসনের। কাদের সাহায্যে? প্রশাসনের সাহায্যে। চেয়ারম্যান সাহেব প্রশাসনের সাহায্যে টাকাটা ফিরে পাইল। অথবা আর একটা কথা বল, ক্রসিং করে উকিল সাহেব জজ সাহেবের সাথে জেরা করে তারপরে তার মক্কেলকে বাঁচানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করে। কথা ঠিক কিনা? যারা এই কোরআনের মাদ্রাসায় সাহায্য করতেছেন, টাকা দিয়া, জমি দিয়া, পয়সা দিয়া হুজুরদের সাথে সম্পর্ক গড়তেছেন, এখানে উপস্থিত হয়ে বসে আছেন, দোয়া করতেছেন, বিশ্বাস করেন প্রশাসন যেমন টাকার ব্যাগ নিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তার করে টাকাওয়ালাকে টাকা দিয়ে দিল, এবং উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব, লয়ার সাহেব যেমন তার মক্কেলকে বাঁচানোর জন্য জজ সাহেবের সাথে মুখ করে সত্যিকার অর্থে
আপনি যখন কোরআন আনা মানুষ হয়ে কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে ফেরেশতারা পর্যন্ত প্রশাসনের ভূমিকা পালন করবে, লয়ারের ভূমিকা পালন করবে, ব্যারিস্টারের ভূমিকা পালন করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছা দিবে। এটা হলো সেই মাদ্রাসা। প্রিয় ভাইরা আমার, জীবন দিয়ে এই মাদ্রাসা ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কতটুকু ভালোবাসি, রাসূলের আদর্শই তো আমার মধ্যে নাই। কি বলবো, হারে দুঃখ লাগে, খুব কষ্ট হয়। একটা কথা শোনেন, আমার কথাটা মনে পড়লো, রোমান্সরা সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। রোমিওরা যুদ্ধ করত, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সবসময় খড়গহস্ত হয়ে দাঁড়িয়ে যেত। এক যুদ্ধের ময়দানে একই পরিবারে 3 জন ভাই, এক মায়ের পেটে 3 ভাই ধরা পড়ে গেছে। কয় ভাই? 3 ভাই। খুব মজার কথা দেখেন, 3 জন যখন ধরা পড়ে গেল, ধরে নিয়ে এসে বাচ্চার সামনে হাজির করা হলো। বাচ্চা তাদের সামনে মুচকি হাসি দিয়ে বলল, বেশ ভালোই হয়েছে, তোমাদের ধরা হয়েছে, মেরে ফেলে দেয় নাই। আমি তোমাদের কাছে পরীক্ষা করব, কারণ শুনেছি মুসলমানরা ইমানদার, ওরা নাকি জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না। আজকে পরীক্ষা করতে চাই। এবার ডাকদা বললেন, তোমরা আমাদের মূর্তির সামনে মাথা নত করে দাও, নইলে তোমার এখনই খতম করে দেওয়া হবে। ডাকদা বললেন, কাকে এ কথা বলতে চান? কারণ আমাদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে নত হবে না, হতেও পারে না। ওই সময় বাচ্চা তখন ঘোষণা দিল তার অধীনস্থ কর্মচারীদেরকে, শোনো, তোমরা এখানে 3টা গর্ত খনন করো। 3টা গর্ত খনন হয়ে গেল। এরপরে 3টা কড়াই দেওয়া হলো, সেই কড়াইয়ের মধ্যে পানি অথবা তেল জাল করা হলো। টানা 3 দিন পর্যন্ত গরম হয়, বেশি গরম হয় আবার ডালা হয়, গরম হয় ডালা হয়। 3 দিন পর্যন্ত যখন এরকম ঢালা হলো, আমার ভাইরা, ঢালার সাথে সাথে 3 দিন পরে যখন ওই বড় ছেলেটা তাকে ডাক দিয়ে বলল, শোনো, হয় মূর্তির সামনে মাথা নত করো, ইমান ছেড়ে দাও, নইলে গরম পানির মধ্যে তোমার চুবায়া দুনিয়াতে বিদায় করে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, মুখে যেমন বলা সহজ, যে আমরা অনেক সময় বলি প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, একথা বলা সহজ, কিন্তু ফাঁসির কাজ পর্যন্ত যাওয়া অত সহজ না। কিন্তু যারা ইমানদার ব্যক্তি, তারা ফাঁসির কাস্টে শ্বশুরবাড়ির সবরি কলা মনে করে, বরং তারা হাসি মুখে তারা ফাঁসির রশি নিয়ে, কারণ আদর্শের কাছে কখনো, কারণ ইসলাম ছাড়া অন্য সামনে মাথা নত করে না। ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কোন রাষ্ট্রপতির কাছেও প্রাণ ভিক্ষা চাইতে পারে না, ঠিক কিনা? হায়াত আর মৌতের মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মৌতের মালিক। সেই জন্য ইমানদার ব্যক্তিরা এটা করতেই পারে না। আমার ভাইরা, যার কারণে 3 ভাইয়ের মধ্যে এক ভাইকে জোর করে ধরে নিয়ে 3 দিনের গরম সেই তেলের ডেকচির মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আমার ভাইরা হাড্ডি থেকে গোশতগুলো একবারে ছেড়ে গেল, প্রাণবায়ু বের হয়ে গেল। এরপরে 2য় জনকে যখন নেওয়া হচ্ছিল, ওই সময় ডাক দিয়ে বলতেছে, ভাইজান, তুমি আমারে পানির মধ্যে দিবে, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। ডাক দিয়ে বললেন, তোমার নামাজ তোমাকে হেফাজত করতে পারবে না। ভাই, সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমার বিশ্বাস সাথে আমার আল্লাহ তাআলা আমার সাহায্য করবেন। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি তো এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ যদি আমার শাহাদাতটা কবুল করেন, দুনিয়া নামক সেতু পার হয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ সেই জান্নাতে গেলে চিরস্থায়ী জান্নাতে শান্তি হবে, আর সেই শান্তি তো আমি প্রত্যাশী। এজন্য কারে ভয় দেখাও? কিন্তু বাচ্চা হুকুম দিল, এই ছেলেটার হাত পাও বাঁধো। হাতও বাঁধা হলো, পাও বাঁধা হলো। কয় বুকের উপরে বসে 2টা চোখ ধারালো অস্ত্র দিয়ে চোখটা তুলে ফেলে দাও। তখন একটা কথাই বলেছিলেন ইসলামী আন্দোলনের অকুতুবয় নির্ভীক সৈনিক, অতন্দ্র প্রহরী। তিনি বললেন, কি বললেন? যে মৃত্যুর আগ পর্যন্ত অন্তত পক্ষে আমাদের চোখ নিও না, কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আদায় করে যাব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার চোখ নিও না। কিন্তু ওরা মানল না। 2 চোখের কোটার মধ্যে নিজ দিয়া ধারালো অস্ত্র দিয়া ফোটাইয়া 2 চোখ যখন টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হলো,
শুধুমাত্র আল্লাহু আকবার উচ্চারণ করেছিলেন। হাত পাও ছেড়ে দেওয়ার পরে এইভাবে দুই চোখ যখন ধরেছে, তখন এই চোখ হাতের মধ্যে যে রক্ত এসেছিল, রক্তটা এরকম ছিটিয়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, ইসলামের জন্য আমার দুটি চোখ গেল, আমার বড় ভাইকে আগুনের মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে মারা হলো। আল্লাহ আর কিচ্ছু চাই না। আল্লাহ এই রক্ত যে জমিনে পড়লো, শুধুমাত্র এই জমিনটা ইসলামের জন্য উর্বর করে দাও, ইসলামের জন্য উর্বর করে দাও। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ দুনিয়ার স্বার্থ তারা দেখে নাই, পরকালের স্বার্থটাই দেখেছে, ঠিক কিনা? তাকেও যখন আগুনের মধ্যে গরম পানির মধ্যে দিয়ে শেষ করা হলো, বাদ আছে ছোট্ট ছেলেটা। এটা তোর গল্প না, এটাই বাস্তব। ছোট্ট ছেলেটা যখন ধরে নেওয়া হচ্ছিল, তখন খুব কান্না করতেছিল। কয় এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, মূর্তির সামনে মাথা নত করো, তাহলে তোমাকে মুক্ত করা হবে, বেঁচে দেওয়া, বাঁচায় দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে, তোমার বাড়ি গাড়ি সব করে দেওয়া হবে। কয় না না, আমি তো এই জন্য কাঁদছি না। কয় কাঁদো কেন? কয় কাঁদতেছি এই জন্য যে আমি তো চলে এসছি, 3 ভাই আমরা চলে আসছি যুদ্ধে। আমার বাবা আগেই জিহাদের ময়দানে অনেক আগেই শহীদ হয়ে গেছেন। তার সেই শহীদের তামান্না, শহীদের রক্ত আমাদেরকে জীবন দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। কিন্তু কাঁদতেছি, যদি আমার বিধবা মা জানতে পারে যে আমরা 3 ভাই শহীদ হচ্ছি, তাহলে আমার মায়ের মনের কষ্টের কথা মনে করে এই জন্যই আমি কান্না করতেছি। ইতিমধ্যে একটা চিঠি আসছে এক লোকের মাধ্যমে। কয় তোমার নাম কি? এখানে তো আব্দুর রহিম লেখা আছে। আমার নামই তো আব্দুর রহিম, চিঠিটা নেও তো। যেই সময় তাকে গরম পানির মধ্যে চুবায় হত্যা করা হবে, ওই সময় চিঠি পড়ে তিনি মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। মুস্কি হাসতেছেন এই বিপদের মুহূর্তে। রোমান্স বাদশা ডাক দেয়, বলে ওই ছেলে, যুবক শোনো, তুমি কি জন্য এখন হাসলে? এখনই তো তোমার প্রাণ বায়ু শেষ হয়ে যাবে, চলে যাবে, তুমি হাসতেছো কেন? বুঝতে পারলাম না। ছেলেটা ডাক দেয় বলেন, মর্দে মুজাহিদ ডাক দেয় বলেন, আমি এতক্ষণ যে মায়ের কথা চিন্তা করেছিলাম, ওই মা আমার চিঠি লিখেছে, বলেছে, বাবারা, শুনতে পারলাম তোমরা আমার পেটের 3 সন্তান শহীদ, তোমরা ধরা পড়ে গেছো। তবে শুনে রাখো, আমি মা হয়ে আমি তোমাদেরকে নসিহা করি, উপদেশ দিয়ে যায়, উপদেশ দেই, শোনো, তোমরা বাতিলের কাছে মাথা নত করো না। প্রয়োজনে 3 ভাই শহীদ হয়ে যেও, কিয়ামতের দিন শহীদের গর্বিত মা হয়ে আল্লাহর জান্নাতি হতে চাই, শহীদের গর্বিত মা হতে চাই। কি মা দেখেন, দিন তো এবি কায়েম হয় নাই, ইসলাম তো এবি প্রতিষ্ঠিত হয় নাই। আজকে শুধুমাত্র মাথায় টুপি, পাগড়ি, জুব্বা এগুলো দিয়া, খালি এগুলো দিয়েই কিন্তু হয় না, ইমানের জজবা রাখতে হয়, ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য জেল জুলুম স্বীকার করতে হয়, প্রয়োজনে আঘাতপ্রাপ্ত হতে পারে, প্রয়োজনে ভিটা ছাড়া হতে পারে। আমার মুসলমান ভাইরা, বিশ্বাস করেন, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য শপথ নিয়া যারাই ঘর থেকে বের হবে, জেল আর জুলুম এটা তাদের শ্বশুর বাড়ির মতো হবে। কারণ দুনিয়াতে যত কষ্ট হবে, আল্লাহর রহমত তাদের জন্য ত্বরান্বিত হবে, ত্বরান্বিত হবে, ঠিক কিনা? ইসলাম কায়েমের জন্য যদি কষ্ট হয়, রক্ত দেওয়া লাগে, দিতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে দেখা। তিনি সাহাবীদেরকে জড়ো করে বললেন, সাহাবীরা নাম ধরে বললেন, ওই লোকটার মাথা যে কেটে এনে আমার কাছে আনতে পারবে, ওয়া দাম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুলে এক জায়গায় করে বললেন, সে আর আমি জান্নাতের এত কাছে অবস্থান করব। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলা মাত্রই একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, হুজুর আপনি অনুমতি দেন, আপনারে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারবো না। নবীকে গালি দেওয়ার পরে যদি তার অন্তরের মধ্যে প্রতিশোধের আগুন না জ্বলে, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার না, আপনি মুনাফিক। কথা ঠিক কিনা? কারণ নবীকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওই যে কোরআন আয়াত বলছিলাম, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বোর চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে
দুনিয়ার জমি জমার চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি পছন্দ না করবে, সে আযাবের অপেক্ষা করতে থাকুক। এই কথা আমার না আল্লাহ। আচ্ছা শোনেন, একটা উদাহরণ দিই। ধরেন আমার স্ত্রী হোক, আর চেয়ারম্যান সাহেবের স্ত্রী হোক, আর মেম্বারের স্ত্রী হোক, অথবা আমার ভাইয়ের স্ত্রী হোক, ধরেন আমাদের অনুমতি নিয়ে আত্মীয় বাড়ি যাইতেছে, আমি বাড়িতে আছি। আধা ঘন্টা পরে একটা ছেলে এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো সর্বনাশ, আপনার স্ত্রী আর কন্যা কোথায়? আত্মীয় বাড়ি গেছে। রাস্তার মধ্যে কিছু বকাটে যুবক তাদের ধরে ইজ্জত লুণ্ঠন করেছে, সম্ভ্রম লুণ্ঠন করেছে। আচ্ছা, আমার স্ত্রী আমার কন্যার ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, যাদের কারণে তাদের প্রতি আমার রাগ বা ক্ষোভ, প্রতিশোধের আগুন জ্বলবে না জ্বলবে না? আমি যদি দুর্বল হই, চেয়ারম্যানও যদি শারীরিকভাবে দুর্বল হয়, সামাজিকভাবেও যদি দুর্বল হয়, লাঠির জোরও যদি কম থাকে, আপনার যদি কম থাকে, আমারও যদি কম থাকে, কিন্তু আমার স্ত্রী আমার কন্যার ইজ্জত লুণ্ঠিত হয়েছে, যাদের কারণে তাদেরকে দেখে নেব এই আগুন দাও দাও করে জ্বলতে থাকে। কিন্তু আল্লাহ বলেছেন, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, পরিবারের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, জমি জমার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানদার না, সে ব্যক্তি ইমানদার না। এদের রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, চরিত্রের অপবাদ দিয়ে যদি কথা বলে, প্রয়োজনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া না যায়, প্রতিবাদ না করা হয়, অতক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না। এই ওয়াস্তু ধরার আগে আমার আরেকটা কথা মনে পড়েছে, বলবো কি? সেই কথাটা কি বলেন তো দেখি? আল্লাহ রসুলের উম্মত, বিশেষ করে উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল কার বলেন? সবই তো দিশা পায়, ওয়াজ লাগেই না এখানে, আলেমের জায়গা তো। আবু বকর সবচাইতে, ওই যে আর হাম হুম আবু বকর খুতবার ভিতরে শোনেন না? আর আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এটা শক্ত মনের অধিকারী হলো ওমর। এই নরম মানুষ আবু বকর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা স্কুল, ইহুদিদের স্কুল, সেখানে স্কুলের যে ইহুদি পণ্ডিত ছিল, মাস্টার ছিল, সে হলো ফিনহাস তার নাম। সে পড়াইতেছে ছাত্রদেরকে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধচরণ করে, গালিগালাজ দিয়ে, বিশ্রী ভাষায়। ওইটা বাইরে থেকে শুনে তিনি চিন্তা করলেন, আমি একটু যাই, অন্তত এখানে দাওয়াতি কাজ করি, এরা যা করতেছে এটা ঠিক করতেছে না, আমি দাওয়াত দেই। প্রতিটা মানুষই দাওয়াত দেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদাররা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থ আহলে আয়াল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ সেখানে জাহান্নামে আগুন আর মানুষ আর পাথর ইন্ধন করা হবে। ওই জাহান্নামের আগুনকে ভয় করো। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। কারণ সেই জায়গায় যে ফেরেশতারা থাকবে, গিলাদুন শিদাদ, তারা অত্যন্ত কঠোর এবং নির্মম। আমি যদি এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের সাথে বেয়াদবি করি, আপনার এলাকার মানুষের সাথে বেয়াদবি করি, খুব রাগ হয়েছেন, কিন্তু আমার ভুল বুঝতে পেরে আমি যদি আপনার হাত ধরে দুঃখিত বলি, সরি বলি যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, ক্ষমা করবেন না আপনারা? অবশ্যই ক্ষমা করবেন মাপ চাওয়ার পরে। আমার ভাইরা, কিন্তু কবরের মধ্যে যখন শাস্তি শুরু হয়ে যাবে, গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতার শাস্তি দেওয়ার দায়িত্বে থাকবে,
তিনি তার হাত পা জড়িয়ে ধরে যদি কান্দেন আর বলেন মাফ করে দেন, আবার আমি একটু ভালো কাজ করে আসবো, মাফ করে দেন, না না না, সে আপনার কথা শুনবে না। কারণ আল্লাহর হুকুমের বিপরীত এক মুহূর্তেও কোনো কাজ করে না। তাওয়াফাতুহু রুসুলুন রুসুলানা ওয়া হুম লা ইউফাররিতুন। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাক হুকুম দেওয়া মাত্রই দায়িত্ব পালন করতে গিয়ে বিন্দু বিসর্গ পরিমাণ দায়িত্ব পালনের ত্রুটি করে না। আমার মুসলমান ভাইরা, এই জন্যই দুনিয়াতে থাকতেই ইমানদার ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর দেওয়া হায়াত, আমি কি বলবো আপনাদেরকে আমার ভাইরা, দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। কিসের হল ধরে বলেন? এটা হলো পরীক্ষার হল, আর পরীক্ষার্থী হলো আমরা। কারা ধরে বলেন? আমরা। আর পরীক্ষক হলেন আল্লাহ। পরীক্ষক কে? আল্লাহ। দুনিয়ায় স্কুল কলেজ ভার্সিটিতে যেমন পরীক্ষা দেওয়ার একটা নিয়ম আছে, যেই নিয়মটা হলো 3 ঘন্টা টাইম দেওয়া হলো, আমার ভাইরা 3 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হবে, কিন্তু এর মধ্যে আপনাকে স্বাধীনতা দেওয়া আছে। আপনি অ্যান্সার শুদ্ধ দিলেন না ভুল দিলেন, এটা কিন্তু এখানে ওই জায়গায় যিনি পরিদর্শক আছে আমার ভাইরা, যিনি ওই হলের মধ্যে আছেন, তিনি কিন্তু আপনারা কিছু বলবে না, বাধাও দিবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনার দায়িত্ব দেওয়া আছে। তার মানে এই নয় কোন মানুষ সেখানে পরীক্ষার হলে গেলে পরে কলম হাতে নিয়ে বসে থাকে, তা কিন্তু না। কারণ যদি আপনি ভালো লিখতে পারেন তাহলে রেজাল্ট হওয়ার পরে আপনি খুশি হবেন, আর যদি না লেখেন তাহলে আকাশ মাথায় ভেঙে পড়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ পাক মানুষের যখন শরীয়ত ফরজ করেছেন তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক সময় দিয়েছেন পরীক্ষার। এখানেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এখানে তুমি ভালো করতে পারো, মন্দও করতে পারো, এতে আল্লাহ আপনার শাস্তি দিবেন না, আপনার মাটির নিচে ডাবায়ও দিবে না। কিন্তু সেদিন পরীক্ষা দেওয়ার সময় দুনিয়ার জীবনে কিন্তু একটা নিয়ম আছে, একবার যদি ফেল করেন দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া যায়। কিন্তু পরকালে যখন আল্লাহর দরবারে পরীক্ষা শুরু হয়ে যাবে, এ মুসলমান, পরকালে পরীক্ষায় যদি ফেল করা হয় আল্লাহ কিন্তু আর অবকাশ দিবেন না যে আবার পরীক্ষা দিয়ে আসো, দিবে? আল্লাহ পাক সূরা সিজদার মধ্যে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হে নবী, আপনি সেদিন দেখবেন লোকেরা, অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে ফেলে, ওরা বলবে ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন বলবে আল্লাহ ফারজি'না না'মাল, আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, ভালো কাম করে আসি, নেক আমল করে আসি, ইন্না মুকিনুন, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত নামক জীবন দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলে? আর কি আল্লাহ সময় দিবে? এই জন্য আমার ভাইরা পায়ে ধরে বলে যায়, আমাদের ওই গাইবান্ধার ইমাম সাহেব, আমাদের মুজাহিদুল ইসলাম, উনি জানাজার পূর্বে 2টা কথা বললেন। আজকে জানাজায় অনেক মানুষ শরীক হয়েছে, কিন্তু দেখা যায় যে মানুষ এক সপ্তাহের মধ্যে 4-5 জনে জানাজা হলো, কিন্তু 5টা মুসল্লিও মসজিদে বাড়ে নাই। আমার দেশে কিছু নিয়ম আছে, অন্তত পক্ষে যারা কোনোদিনও নামাজ পড়ে না, মানুষ মরলে 2-3 দিন পরে, ঠিক না? কিন্তু এটার জন্য না, জানাজা ছিল ফরজে কিফায়া আর নামাজ ছিল তোমার ফরজে আইন, ঠিক কিনা? আমার দেশের মানুষ কিছু আছে যে পাগড়ি পরে নামাজ পড়া তো সুন্নত, এটা মনে করে এমন জায়গায় কাজ করতে গেছে যা দেখে যে সেখানে পাগড়িও নাই, বাড়িতে যদি পাগড়ি আনতে যায় তাহলে তো সূর্য একেবারে অস্তমিত হয়ে যাবে। লাস্টে নিজের পরনে লুঙ্গি খুলে যদি পায়জামা ওইটা যদি পাগড়ি বানায়, তাহলে ফরজ গায়েব করে যদি নফল মাথায় নেয়, কাজ হবে না। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আগে যান, নামাজের ওয়াক্ত বিশ্বাস করেন, হাদিসে আসছে বান্দা যখনই ঘর থেকে বের হয় মসজিদমুখী হয়, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা তাকে পাহারাদারি করে মসজিদ পর্যন্ত পৌঁছায় দেয়। মসজিদে ঢোকার পরে দুনিয়াবি কথা না বলি,
যদি চুপচাপ বসে থাকে, নামাজ পড়েও যদি ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে ছিল অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জীবনের গুনাহ মাফের দোয়া করতেই থাকে। 3,90,00,000 ফেরেশতা ইস্তেকবাল দিয়ে তাকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আর সেই নামাজ বাদ আজকে, সেই নামাজ আজকে পড়ি না, সেই নামাজ মসজিদে আজকে যাই না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। দুঃখজনক এটা। আর এই মাদ্রাসায় পড়ায় ওলামায়ে কেরাম আছে, এলাকায় দ্বীনের বাতি আছে, ঠিক কিনা? তাহলে অন্যায় রসুলকে গালি দিছে, শুনেছেন আবু বকর, মনে আছে না? তা আবার সবচাইতে নরম মানুষ উম্মতের মধ্যে, সবচাইতে আবু বকর। ওখানে গুইয়া যখন দাওয়াত দিলেন, আপনি যা পড়লেন যা পড়াইলেন সব শুনছি, এই কথা আপনি কেন বললেন? তখন বাক বিতন্দায় এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রসুলের চরিত্রের উপরে বিশ্রী ভাষা দিয়ে গালি দিয়েছে আর আল্লাহকে চান্দা উত্তোলনকারী বলেছে, ওই মুহূর্তে আবু বকর নরম মানুষ হয়া সহ্য করতে না পেরে হাত টান করে ইহুদি ফিনহাদের গালে ঠাস করে থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ বললেন না? এটা অন্যায়ের প্রতিবাদ করেছে, কারণ রসুলকে আঘাত দিয়ে কথা বলেছে। ইমানদার তখন নরম হইতে পারে না, তখন কিন্তু গরম, ঠিক কিনা? আবু বকর নরম মানুষ, তাই গরম হয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষ এমনিতেই গরম, ঠিক কিনা? বাংলাদেশের মাটিও, বাংলাদেশের ইমানদারদের 56,000 বর্গ মাইল এরিয়া, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশের নাস্তিকার মোরতাদেরা, তাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। প্রয়োজনে যদি বুকে তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে তাও দিতে প্রস্তুত। রসুলের অবমাননা সহ্য করব না। কথা ঠিক কিনা আমার ভাইরা? এইটা বলা, থাপ্পড় দেওয়ার পরে ওরা ছাত্র শিক্ষক অনেক ছিল, ইচ্ছে করলে আবু বকরকে ওখানে মেরে কুপকাত করতে পারত, কিন্তু ওই মুহূর্তে তাদের চেতনাই আসে নাই। আবু বকর স্থান ত্যাগ করে চলে গেল। কিন্তু ওই ইহুদি শিক্ষকেরা ছাত্রদেরকে নিয়ে পরামর্শ করলো, এই বিচার কোন জায়গায় দিলে সঠিক বিচার পাওয়া যাবে। সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হইল, বিচার যদি পাইতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই যা, ওইখানে গেলেই সঠিক বিচার পাওয়া যাবে। তো চলে গেছে তারা, যা রসুলকে অভিযোগ দিছে, আবু বকর, আপনার আবু বকর দেখেন থাপুর দিয়ে গাল লাল করে ফেলাইছে। কয় কে? আবু বকর। কয় না, ও রসুলও মাইনে নিতে পারতেছে না, এটা ওমরের দ্বারা হইতে পারে, কিন্তু আবু বকরের দ্বারা হইতে পারে না। এটা কয় না, আমরা চিনি তো। ইতিমধ্যে ওই আবু বকর আসতেছে, এইটা দেখে ওই ইহুদির কলজার পানি শুকা গেছে, যে আমার স্কুলে ঢুকে যে ঠেলা মারছে, এখন তো তার এরিয়া, এটা না জানে আর এক গালে মারে। রসুলের কাছে এসে সালাম দিলেন। কয়টা বাজে? আমি তো সুযোগ, ওরে বাবা 12:30 বেজে গেছে। রসুলের কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার ভাইরা নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর রে, এই ইহুদি লোকটা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি থাপ্পড় মেরেছ। কয় জি মারছি। কেন মারছি তাকে জানে। কয় তুমি? হ্যাঁ আমি মারছি। আপনার চরিত্রের উপরে আঘাত দিয়া কথা বলেছে, আল্লাহকে চান্দা উত্তোলনকারী বলেছে, এই জন্যই আমার জীবনের চাইতেও যাকে বেশি মহব্বত করি আপনাকে, অথচ আপনারে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, তখন আমি সহ্য করতে পারি নাই। ইহুদি কয় না না, এটা করি নাই। ছাত্র মিথ্যা কথা বলা শুরু করলো, না আমাদের নেতা এটা করে নাই। ওই মুহূর্তে আল্লাহ পাকের রসুল রায় দিবেন আবু বকরের বিরুদ্ধে। আল্লাহ পাক তখন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, লাকদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। এটা বুঝা দিলেন যে হে রসুল, আপনি আবু বকরের বিপক্ষে রায় দিবেন না, বরং আবু বকরের কথাই সত্য, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহর জিবরাইল সাক্ষী আছি। সুবহানাল্লাহ। সত্যের উপরে সত্যের জয় অবশ্যম্ভাবীয়, এটা কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য সত্য পথে থাকেন, আল্লাহ পাকের গায়েবী মদদ আসবে, ঠিক কিনা? আপনারা থাকেন কোরআনের পক্ষে। আল্লামা ইকবাল বলেছেন যে যখন ঝড় আসে, যখন বাধা আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, মানুষের নির্যাতন করে,
ব্যান্ডেড চার্জ করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, দর্শন করে। শোনো, ঝড় দেখে তোমরা ভয় পেও না। ওই যে পাতাগুলো জমিনে পড়ে থাকে, ঝড়ের বাতাসে তাকে উঁচু করে উপরে তুলে দেয়। যত বাধা আসবে, যত অন্যায়কারীরা আমাদের বাধা দিবে, আমরা সমস্ত বাধা মোকাবেলা করে আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। আগামী পার্লামেন্ট হবে হুজুরদের পার্লামেন্ট হবে। আগামী পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট হবে। যারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখান। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। প্রিয় ভাইরা, অনুরোধ করে যাই, এই মাদ্রাসাকে হেফাজত করবেন, আল্লাহ আপনারে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, আর এখানে দেখেন যেই মেয়েরা আজকে হাফেজা হয়ে বের হলো, কতই না সৌভাগ্যবান সেই বাবা মা। আমার চেয়ারম্যানের ছেলেও আজকে মাথায় পাগড়ি নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফে আছে, আয়াতে আছে, আবার হাদিসে আছে, যেই ব্যক্তি মান ক্বরা আল কোরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যে কোরআন তেলাওয়াত করে, হালালকে হালাল জেনে হারামকে পরিহার করে চলে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। 10 জন মানুষের জাহান্নামের অর্ডার হয়েছে, এমন অর্ডার বাতিল করে কোরআনের হাফেজ, আমলদারি কোরআনের হাফেজ বাতিল করে ওই 10 জন আসামিকে ছাড়াইয়া জান্নাতে নিতে সক্ষম হবে। আর যেই মেয়েটা আজকে বোরকা নিল, ওই মেয়েটা পর্দা, আদব, কায়দা, লেহাজ, শিষ্টাচার, সভ্যতা, অ্যাটিটিউড, মেন্টালিটি ওয়াল সাইড ফেমাস। এই বাচ্চার বিয়ে হলে পেটে বাচ্চা হবে, তারাও আদর্শবান সন্তান হবে, ঠিক কিনা? জাতি গঠন হবে। প্রিয় মুসলমান ভাইরা, মিশরের একটা ঘটনায় পড়ছিলাম, 2 মিনিট বলি, রাগ করতেছেন না তো? মিশরের একটা ঘটনায় পড়ছিলাম, মাসিক মদিনায়। এই সম্পাদক ছিলেন আল্লামা মরহুম মকফুর মহিউদ্দিন খান, যারা হুজুরাই ওনার সাথে পড়েছে। দেশের শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, মাসিক মদিনার সম্পাদক। সেরাত সংখ্যায় আমি পড়েছিলাম যে মিশরের একজন 17 বছরের ব্যাচেলার অবিবাহিত একজন নারী কোরআনে হাফেজা। এই কোরআনে হাফেজা তিনি এতই পর্দানিশিনী, বাপ মার একমাত্র সন্তান। বাবা ছিল কাঠুরিয়া, কাঠ কেটে খড়ি লাকড়ি বানায়া বিক্রি করে জীবিকা নির্বাহ করত। দেখেন কোরআন তাকে কি পর্যায়ে নিয়ে যায়, আর আল্লাহ কেমনে সাহায্য করেন। একদিন এই কাঠুরিয়া বাবা খুব অসুস্থ হয়েছে। মায়েরাই কথাটা শুনেন, এতই অসুস্থ হয়েছে 3 দিন পর্যন্ত আর বাজারঘাট করতেও পারল না। টাকা পয়সা যা ছিল সব সাপ, ওষুধ কেনার টাকাও নাই। ওই মেয়েটার মাথার চুল সূর্যের আলোও দেখে না, এত পর্দানিশিনী মেয়েটাকে ডাক দেখায়, বাবা কালকে খড়ির একটা বোঝা নিয়ে বাজারে বিক্রি করো, বিক্রি করে তারপরে বাজারঘাট করে নিয়ে আসো, ওষুধও নিয়ে আসো সাথে। মেয়েটা বলল, বাবা আমি একজন মহিলা মানুষ, কেমনে যাবো আমি? বাবা বললেন, বোরকা পরিহিতা, পর্দা করে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যারা মেনে চলে, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদেরকে হেফাজত করা, এটাই নিয়ম। সবরি কলা যদি আপনি শোষা মুক্ত করে বাজারে ডালায় সাজায় রাখেন, মশা মাছি দুলা বালি সব পড়বে, আপনাকে মাং না দিলেও আপনি খাবেন না, ঠিক কিনা? যখন চোষা বা পর্দা উপরে ছিল, তার দাম 20 টাকা 30 টাকা হালি, কথা ঠিক কিনা? আমি তো দেখলাম এই মোকামতলা এদিকে এই সাগর কলা তাও 40 টাকা হালি। যা আজকে আমার দুপুরে আমার গ্রামের বাজারটা আমি কিনছি 16 টাকা হালি, এত বড় বড়, তার এখানে দেখলাম 40 টাকা হালি। কি করা, খায়া ফেলাইছি এখন আর কি করা। তো এই যে দাম এত 40 টাকা হালি নিল, কিন্তু ওইটাই যদি পর্দা ফালা দিয়ে বাইরে রাখতো, দুলাবালি মশামাছি পড়তো, কেউ মাংনাও খাইতো না, ঠিক না? তার মানে যখন পর্দা ছিল তার দাম বেড়ে গেছে, পর্দা নাই তার দাম নাই। আমার মা বোনেরা যত পর্দা করবেন তত মর্যাদা আল্লাহ বাড়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই মেয়েটা বলতেছে, বাবা আমি এখন তাহলে কেমনে যাবো? কয় বোরকা পরিহিত অবস্থায় যাও, কোনো সমস্যা নাই। মেয়েটা তখন সকালে নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরে কুরআনুল কারীম তেলাওয়াত করে যখন একটা খড়ির বোঝা মাথায় নিয়ে রওনা হয়েছেন, বিশাল বড় একটা ময়দান পাড়ি দিয়ে তারপরে বাজারে যেতে হয়। কিন্তু ওই গ্রামে একটা প্রভাবশালী একটা ব্যক্তির ছেলে, বকাটে যুবক, যিনি মনে করেন যে আমাদের দেশে ইয়াবাখোর নেশাখোর যেমন
ওই রকম যুবক শুনেছে যে একজন সুন্দরী নারী আছে এই বাড়িতে, কিন্তু অপেক্ষা করে পায় না। আজকে যখন বাড়ি থেকে বের হইল তখন তার পিছনে লেগেছে। যেই মাত্র তিনি জনমানবহীন এরিয়ার মধ্যে চলে গেল, যেখানে মানুষ নাই জন নাই, পিছন থেকে বখাটের যুবক ডাক দেয়, বলল, মেয়ে রে শোনো, তুমি এই খড়িটা কি করবে? আমি বাজারে নিয়ে বিক্রি করব। আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও, তোমার ডবল টাকা দেওয়া হবে। ডবল টাকা দিবেন? কয় হ্যাঁ। মেয়েটা ছিল আল্লাহওয়ালা, সরল মনের। বললেন, ভাইজান আপনি আমার সামনে রাহাবারি করেন, আগে যান, আমি পিছনে আসতেছি। যখন সে আগে যাচ্ছিল আর মেয়েটা পেছনে যাচ্ছিল আল্লাহর জিকির করতে করতে, ছেলেটা চিন্তা করলো, আজকে আমি পেয়েছি আমার কাছে, সুতরাং আজকে আমার হাত থেকে কেউ তারে রক্ষা করতে পারবে না। যেই মাত্র তিনি বাড়ির বাইরে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলা হয় যেটা কাছারিঘর বলি, যেখানে বাইরের মেহমানগুলো ওঠে, বৃষ্টি বাদল নামলে পড়ে ওঠে যেই ঘরের মধ্যে, কাছারিঘর বলতাম আমরা। এখানে কি বলে? এখানেও তাই বল, তাতে আমার সাথে মিলই আছে। এইরকম ঘরের মধ্যে আমার ভাইরা ডাক দেয়, বলেন এই ঘরের মধ্যে নামায়া দাও। মেয়েটা যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলো খড়ির বোঝা নিয়া, সাথে সাথে যুবক ছেলেটা ঘরের মধ্যে ঢুকে ঘরে খিড়কা লাগায়া দিয়া তারপরে তালা দিয়া চাবি এক জায়গায় ঝুলে রাখলো। মেয়েটা বোঝা নামায় দেই, বলতেছে, যুবক রে শোনো, তুমি এটা কেন করলে? বন্ধ করলে কেন? আমার টাকা দিলেই তো চলে যেতে পারি। ডাক দেয়া বললে, শোনো, আমার তো খড়ির দরকার নাই, তোমাকে দরকার। নাউজুবিল্লাহ পড়েন। আমার তো খড়ির দরকার নাই, তোমাকেই দরকার। তোমারে পাই না, আজকে আমি তোমারে পাইছি, আজকে তোমারে ছাড়বো না, তোমার সাথে আমি যৌন অভিলাষ চরিতার্থ করতে চাই। মেয়েটা বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, কারণ কবরের আযাবকে ভয় করো। কারণ হলো আমার মুসলমান ভাইরা, মেয়েটা কোরআনে হাফেজা ছিল, তার হাদিস দিয়া কোরআন দেয়া বারবার বুঝাচ্ছিল কবরে আযাব সংক্রান্ত ব্যাপারে সব কথা। অন্তত 20-22টা কোরআনের আয়াত, 5টা কবরস্থান, কবর কেন্দ্রিক একটা হাদিস, এগুলো বলা হলো। যত হাদিস বলো, কোরআন বলো, কোনো লাভ হবে না। আমি তোমাকে পাইছি আমার নাগালের মধ্যে, আজকে ছাড়বই না। মুসলমান ভাইরা আমার, বাবাজির আমার, মেয়েটা ডাক দে বলল, ও যুবক, এমন একটা দিন আসবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে একটু দয়া করে বলেন তো দেখি, যাতে করে আমার আমলের আরো উদ্বুদ্ধ হতে আমরা পারি। ওই মুহূর্তে ডাক দেয় বললেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আয়েশা রে, হাশরের ময়দানে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় তোলা হবে। ওই সময় আম্মাজান আয়েশা বললেন, নার রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে উলঙ্গ করে তোলা হবে নাকি? বললেন, হ্যাঁ হবে। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের যৌনাঙ্গের দিকে যদি তাকায় তাহলে কি পরিস্থিতি হবে? ওই মুহূর্তে আল্লাহ রসুল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হয়ে যাবে, চোখের পাতা উল্টে যাবে, ডানে বাই সামনে পিছনে তাকাবার সাহস তাদের থাকবে না। এমন ভয়াবহ দিন হবে। এটা তো হাদিস বললাম, কোরআনে কি বলে আল্লাহ দেখুন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যেদিন চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, চক্ষুটা স্থির হয়ে যাবে, আকাশকে গুটিয়ে ফেলানো হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিন ঝাঁকুনি মারতে থাকবে, বের হয়ে আসবে, কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন নরম মাটি পেয়ে ওঠে ওইরকম পঙ্গপালের মতো এরকম উঠতে থাকবে হাশরের ময়দানে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, সেই দিন পাহাড় উৎক্ষিপ্ত হবে, এরপরে ভূমিকম্পর মতো হয়ে যাবে, এক
একটার সাথে আর একটা ধাক্কা লেগে ভেঙে মিসমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই দিনের পরিস্থিতিটা কেমন হবে? এক এক করে 22-23টা আয়াত আর কবরে আযাব, যেগুলো আমার সবগুলো মুখস্থ আছে, বললে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, বলবো না ওই দিক। কারণ এতগুলো বলার পরেও যুবক ছেলেটা বলতেছে, যা বলো বলো, কিন্তু আমি নিয়ত করেছি এই ঘরের মধ্যে থেকে আমার হাত থেকে তোমাকে নেওয়ার লোক কেউ নাই। এই ঘরে তোমার সাথে আমার যৌন অভিলাষ হবে, চরিতার্থ করবো এখানে। নাউজুবিল্লাহ খান। মেয়েটা ডাক দেয়, বললো ভাইজান শোনো, তাহলে আমার একটা দাবি আছে। কয় কি দাবি আছে? আমি আগে 2 রাকাত নামাজ পড়তে চাই, একটু পানির ব্যবস্থা করে দাও, নামাজের পরে তোমার যা খুশি তুমি করো। আমার ভাইয়া পানি দেওয়া হলো, তারপরে বাইরে শিকল দিয়ে আটকা দেওয়া হলো। মেয়েটা যখন উজু করে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন আর বললেন, রব্বুল আলামিন, তুমি যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছিলে, তুমি তো মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে দিয়া তুমি যেমন ইমানদারকে বাঁচিয়েছিলে, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা তুমি ডুবায় মেরেছিলে, তুমি তো সেই আল্লাহ আছো। ইউসুফ নবীকে তুমি যেমন কূপের মধ্যে সাপ পোকা মাকড়ের কামড় থেকে হেফাজত করে আবার মিশরের অর্থমন্ত্রী এবং প্রেসিডেন্ট বানিয়েছিলে, আল্লাহ ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে হেফাজত করে দুনিয়ায় স্বাভাবিক জীবনযাত্রার মান দিয়েছিলে। এক এক করে পয়েন্ট আপ করতেছিলেন আর বলতেছিলেন, রব্বুল আলামিন, তুমি তো সেই আল্লাহ আছো। আল্লাহ, তোমার তো দুর্বলতা নাই। আয় আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো চিরঞ্জীব, তুমি হাইয়ুন, তুমি কাইয়ুম। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে এই যুবকের হাত থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার। মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস হলো চরিত্র। দামি জিনিস হলো চরিত্র। মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, কামাই করলে আবার পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়। হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা এটা আসতে পারে, কিন্তু চিকিৎসা করলে ভালো হতে পারে। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। কিন্তু তোমার যদি চরিত্র হারায় যায়, সব কিছু তুমি হারিয়ে ফেললে। এই জন্য আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমার চরিত্র আল্লাহ তুমি হেফাজত করো। নামাজ যখন শেষ হয়ে গেল, শিকল খুলে যুবকটা যেই মাত্র ঘরের মধ্যে মেয়েটাকে জড়িয়ে ধরবার জন্য এগিয়ে যাতেছিল, ওই মুহূর্তে মেয়েটা শুধুমাত্র শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। মেয়েটার হাতের আঙ্গুলের ইশারার সাথে সাথে ওই যুবকটা প্যারালাইজড রোগী হয়ে ঘরের মধ্যে পড়ে গেল। আর ওই মেয়েটা খড়ির বোঝা নিয়ে বহাল তবিয়তে সম্মানের সাথে চলে গেল। কারণ হলো মেয়েটা আল্লাহর হুকুম রক্ষা করেছে, মেনে চলেছে না। আল্লাহর দায়িত্ব হচ্ছে এই মেয়েটাকে হেফাজত করা, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার ভাইরা মা বোনদের ব্যাপারে বলবো, আল্লাহ সেই রমণীর দিকে কখনো রাগ করে তাকায় না। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন ওয়ালা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। আমার ভাইরা, আল্লাহ সেই রমণীর দিকে তাকায় দেখেন না, দেখবেনও না যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীকে পছন্দ করে না, স্বামীর মুখে মুখে তর্ক বিতর্ক করে, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে। এমন নারী আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, ইদা দুয়ার রাজুল ইমরা, যখন কোনো স্ত্রীকে তার স্বামী তার প্রয়োজনে ডাক দেয় বিছানার সাথী হবার জন্য, ওই নারী যদি অস্বীকার করে পারবো না, তাহলে ওই নারী জীবনে যত নেক আমল করেছিল সব বরবাদ হয়ে যাবে। কোন স্ত্রী যদি মারা যায়, তার আচার ব্যবহারে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। আর যে স্ত্রী মারা গেল, আলা রাদিন দাখালাল জান্নাহ, তার আচরণে তার ব্যবহারে সন্তুষ্ট ছিল। রাসূল বলেন, স্বামী সন্তুষ্ট থাকার কারণে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্ন করেনই না আল্লাহ তাআলা। সালাসাতুল লা তাসআলু আনহুম রাজুলুন ফারাকাল জামাআহ। আল্লাহ পাক আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জামাত ত্যাগ করে, ইমামের অবাধ্য হয়, 2 নম্বর, ইমামের অবাধ্য হয়ে মারা যায়। আর কি তো তার দাস দাসী, সেই প্রভু থেকে পলায়ন করার গোলাম, পলায়ন করে যারা মারা যায়,
এই 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ রাগ করে তাকাবেন না, আল্লাহ তাকে মাফও করবে না। কোনো স্ত্রীকে যদি তার স্বামী যদি স্ত্রী সহবাসের জন্য আহ্বান করে, ইজা দা রজুল ইমরা ইলা ফিরাশিহি ফাবাত, আল্লাহ রসুল বলেছেন সেই স্ত্রী লোকটা ডাকার পরে শুধু অস্বীকার করে, তাহলে লানাতাহুমুল মালাইকা হাত্তা তুসবিহা, স্বামী যদি রাগ করে সকাল পর্যন্ত থাকে, স্ত্রী যদি মারা যায় তাহলে জাহান্নামে চলে যায়। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মায়েরা বোনেরা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ান, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক। এটাই অনেক কথা আছে, আমি নারীর মর্যাদা নিয়ে যদি কথা বলি অন্তত 2-2.5 ঘন্টা এখানে কথা বলা যাবে, কিন্তু সে সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে। এই মাদ্রাসার অনেক, কিন্তু আমি বেশি আশ্চর্য হচ্ছি, এক তো আমার গলা বসা, দ্বিতীয়ত বুঝতেছেনি অবস্থা, শক্তি লাগতেছে কথা বলা, তারপরে এই মানুষগুলো বসে আছে, আমার দিল সাক্ষী দেয় রাত 1টা পর্যন্ত যারা কোরআনের মাজমায় বসে থাকে এরা হলো খাঁটি ইমানদার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই গাইবান্দার মাটি যেন আল্লাহ ইসলামের ঘাঁটি বানায় দেন, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করব, আমার বন্ধুগণ অনুরোধ করব যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মহব্বত এটা রাখতে হবে। বালা অনেক মহিলা আছে দেখবেন এটা মুসিবতে পড়ে, অভাব অনটনে পড়ে, এক কথায় শেষ, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা গেল, কিছুই পাইলাম না, এরকম শুরু হয়ে যায়। না, এরকম অকৃতজ্ঞ হবেন না। বালা মুসিবত হচ্ছে আল্লাহর রহমত, আল মাসিবাতু মিনার রহমা, বালা মুসিবত আল্লাহর রহমত, আল্লাহর অনুমতি ছাড়া কখনো বালা মুসিবত আসে না। আর যে ঘরে বালা মুসিবত আসে ওদের ঈমান আল্লাহ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ পড়েন, যদি ধৈর্য ধারণ করে। একটা কথা বলেই কালেকশনে এগুচ্ছি আমি, সেটা হলো আল্লাহ রসুলের এক সাহাবী, নামটা ভুলে গেলাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হচ্ছে দীর্ঘদিন, অত্যন্ত সুখের, যা কোনো কিছুর অভাব নাই। একদিন স্বামীর খুব জ্বর আইছে, ওই মুহূর্তে 3 দিন টানা খেদমত করলেন স্বামীর। সুস্থ হওয়ার পরে স্ত্রী বলতেছেন যে আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার সাথে সংসার করব না। সাহাবীর আর পায়ের তলে আর মাটি নাই। কে, আমার কি ঘর দুয়ারের সমস্যা? যে না। অর্থ সম্পদের সমস্যা? না। ভালোবাসার সমস্যা? তাও না। তালাক দিবা কেন? এটা আমার সিদ্ধান্ত, আপনার সাথে সংসার করব না। তাহলে রসুলের কাছে বিষয়টা জানাই, চলেন। যাওয়ার সময় পাথরের রাস্তা দিয়া যাওয়ার সময় উচটকে আর একটা পাথরের ধাক্কা লেগে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। স্ত্রী দেখে বলে আরে, এই বলে বসছে যে কাপড়ের একটা অংশ ছিঁড়ে সেখানে ব্যান্ডেজ করবে। সাহাবী বললেন না, তুমি আমার ছুঁইবা না, তুমি আমার ব্যান্ডেজও করবা না, যেহেতু আমার সাথে সংসার করবা না, তোমার খেদমতের আমার দরকার নাই। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আমার চলেন বাড়িতে যাই, আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ বলেন, আমি আর তালাক দিব না, চলেন বাড়িতে যাই। বাড়িতে চলে আসলেন, রাত্রে খানা পিনা হলো, নামাজ শেষ করে বিছানায় যখন স্বামী স্ত্রী চলে গেল, স্বামী ডাক দিয়ে বলে বিবি রে, তুমি আমারে কেন তালাক দিতে চেয়েছিলে বলো? ওই সময় ডাক দিয়ে বললেন, দীর্ঘ প্রায় 20-22 বছর পর্যন্ত তোমার সাথে সংসার করলাম, শুধু আরাম আর আরাম, কোনো বালা মুসিবত নাই। আল্লাহ রসুল বলেছেন যেখানে বালা মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই। এই যে এখন নবীজির দরবারে যাওয়ার সময় একটু আঘাত পেয়ে রক্ত বের হয়েছে, একটু মুসিবতে পড়েছেন, এখন আল্লাহর রহমত আমাদের বাড়ির দিকে এসে গেছে, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম সংসার করব। আমার ভাইরা, বালা মুসিবত আসলে পরে কখনো অসন্তুষ্ট হবেন না, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আর একটা কথা বলে যায়, আল্লাহ রসুল বুখারী হাদিসে বললেন, যারা দান করে তাদের জীবনের গুনাহগুলি কাফফারা হয়ে যায়। আসাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জাহান্নামের একেবারে নিকটে, জাহান্নাম থেকে দূরে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত যত করবে আল্লাহ বালা মুসিবত তত দূর করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না?